একই সাথে চলাফেরা, একই সাথে খেলাধুলা, একই সাথে কাটিয়েছিলাম। আপনারা ঠিক প্রথমে যেরকম ভিডিওটা দেখতে পাচ্ছিলেন সেটা কিভাবে তৈরি করবেন। আসসালামু আলাইকুম, আমি মুফতি আলী। সর্বপ্রথমে আপনারা যে একটা ভিডিও ক্লিপ দেখছিলেন সেটা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে সেই প্রসেসটা দেখাবো। তার আগে বলবো, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজটিকে ফলো তো অবশ্যই করে রাখবেন। সো লেটস বিগিন টুডেস ভিডিও। আমরা চলে আসলাম আমাদের ভিডিও এডিটিং এর 20তম একটি পার্টে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে প্রথমে যেরকম ভিডিওটি আপনি দেখেছেন সেটা কিভাবে তৈরি করবেন। সো আমরা প্রথমতই ইনশটের অ্যাপসটিকে ওপেন করবো। এখান থেকে আমরা ভিডিওর উপর টাচ করব, এখান থেকে আমরা নিউর উপর টাচ করব, এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফটোগুলোকে আমরা অ্যাড করতে চাচ্ছি সেই ফটোগুলোকে এখানে অ্যাড করে নেব। সো আমি কিছু ফটো অ্যাড করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা টিক মার্কের উপর ক্লিক করব। দেন আমাদের ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো কিন্তু এখানে সবগুলো এখানে চলে আসছে। তো এবার আমরা আমরা একটা ডিউরেশন দিব, সেটার জন্য আমরা একটু সাইডে আসবো। আসার পর এখানে ডিউরেশন একটা অপশন পেয়ে যাবেন, এটা এখানে চলে আসবেন। এখান থেকে আপনি সর্বোচ্চ 10 সেকেন্ড নিতে পারবেন, অথবা এটাকে আপনি কাস্টমাইজ করলে আপনি হয়তো একটু বাড়াতে পারবেন। তো এখানে আমি 20 সেকেন্ড দিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে এভাবে বাড়িয়ে নিতে পারবেন এক একটা কিছু। আমি এত সেকেন্ড নিব না, জাস্ট আমি অনলি 10 সেকেন্ড আই নিড, সরি এতটুকুই, জাস্ট 7.8 মিলি সেকেন্ড এতটুকুই রাখবো আমি। তারপর এখানে ডবল টিক মার্ক ক্লিক করবো, ডিউরেশন অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করব। দেন এটা কিন্তু 7 সেকেন্ড লম্বা হয়ে যাবে। দেন এখান থেকে আমরা এই যে অ্যারো আইকনটা রয়েছে এখানে চলে আসবো। আসার পর এখানে আমাদের যে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো রয়েছে সেইগুলোকে আমরা এখানে ব্যবহার করব। সো আমি একটা দিয়ে দেখাই, একটা দিই। তো এই একটা ট্রানজ্যাকশন ইফেক্ট দিব। আর আপনি যদি চান এটা ডিউরেশনটাকে বাড়াতে 1 সেকেন্ড আছে, এটাকে চাইলে আপনি আরও বাড়িয়েও নিতে পারবেন। তো এইভাবে আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। আর এটাকে যদি একটা ট্রানজ্যাকশন ইফেক্টকে যদি আপনি আপনার পুরো ভিডিও জুড়ে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডবল টিক মার্কের উপর ক্লিক করবেন। সো আমি একটা আপাতত রাখছি, তারপর এখান থেকে একটা টিক মার্কের উপর ক্লিক করব। দেন এখানে আমি আরেকটা ট্রানজ্যাকশন ইফেক্ট এড করবো। আবার এই যে এখানে ছোট্ট অ্যারো আইকনটা রয়েছে এখানে টাচ করব। এখান থেকে আমি আমার এই ট্রানজ্যাকশন ইফেক্টটাকে দেবো। দেন এটার ডিউরেশন চাইলে আপনি বাড়িয়েও দিতে পারবেন। তো এইভাবে চাইলে আপনি প্রত্যেকগুলোতে কিন্তু এইভাবে আপনি দিয়ে দিতে পারেন। তো আপনি যদি চান যে আপনার এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করবেন, সেজন্য আপনি একটু আবার প্রথম দিকে চলে আসবেন, এখান থেকে মিউজিকের উপর চলে আসবেন। এখান থেকে রয়েছে 3টা অপশন, এখানে রয়েছে ইফেক্ট, রেকর্ড এবং মিউজিক। সো আমি মিউজিকে যাবো, যেহেতু আমার নিজস্ব মিউজিক অ্যাড করবো। আপনি যদি সরাসরি থেকে নেবেন, আমার যে অডিওগুলো রয়েছে সেখান থেকে এখানে ক্লিক করবো মাই মিউজিক। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ইয়াটা রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি অ্যাড করছেন সেটা এখানে দিয়ে দেবেন। তো এটা হচ্ছে আমার একটা গজল। তো আমি এটাকে এখান থেকে ইউজের উপর টাচ করবো। দেন এটা কিন্তু এখানে চলে আসবে। একটু প্লে করে দেখাই আমি আপনাদেরকে। তো এই হচ্ছে মূল বিষয়, দিয়ে দেখেন। তো এইভাবে আপনি প্রত্যেকটাকে অ্যাড করে নিয়ে তারপর উপরে সেভ অপশন পাবেন, এখানে একটা টাচ করবেন। দেন এটাকে আপনি এইভাবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আপনি এখান থেকে সেভের উপর ক্লিক করলে এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। অলরাইট গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ফলো ইজ মাস্ট। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি যখন চিন্তা করি ভিডিও তৈরি করো, ঠিক সেই সময় বৃষ্টিটা আসে, মানে এটা বুঝলাম না। এখন বুঝলাম বৃষ্টির ফোঁটা আস্তে ধীরে পড়তেছে। আল্লাহ।